এটার সঙ্গে আমি অন্তত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হিসেবেই দেখি। এর সঙ্গে কোনো রাজনীতি আমি দেখি না, এবং সব রকমের মানুষ আছেন, এখানে অন্য রাজনৈতিক দল যারা সজলদার রাজনৈতিক দল করেন না তারাও আসেন, তারাও প্রশংসা করেন যে সংগঠক যারা এবং প্রশাসক যারা তারা ভয়েই চান যে যাতে সবাই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ঠাকুর দেখে। কাজে আমি এই অভিযোগ নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি এই অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখব। প্রশাসনের নিশ্চিতভাবে তাদের যুক্তি রয়েছে। এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে যেভাবে অপারেশন সিঁদুরকে প্রজেক্ট করা হয়েছে সেটা সত্যি আমাদের সবার মধ্যে খুব আগ্রহ জন্ম দিয়েছে। এবং আমি তো যখন আসছিলাম তখন দেখলাম যে সমস্ত শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা তারা এখানে ভিড় ম্যানেজমেন্ট করছেন সেটা। কাজে আমি মনে করি যে পুজোর সময় সার্বিকভাবে আমরা যে এই পুজোটাকে সম্পন্ন হতে দেখছি এটাকে আমাদের পজিটিভলি নেওয়া উচিত। এই যে অপারেশন সিঁদুর দেখতে এসছো তোমরা, এই অপারেশন সিঁদুর নিয়ে প্রশাসনের এত ভয় কিসের? দেখো, আমি মনে করি না, এটাকে আমি এভাবে দেখি না। ডেফিনেটলি এই অপারেশন সিঁদুর যে থিম, শুধু এই থিম তো ডেফিনেটলি আমাদের সমস্ত মানুষ তাদেরকে আলাদাভাবে টাচ করেছে, সবার একটা আগ্রহ জন্মেছে, সাধারণ মানুষেরও তাই। কাজে প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো ডেফিনেটলি প্রশাসনিকভাবে তারা যেটা মনে করছেন সেটা হয়তো নিচ্ছেন, আমি সেটা সম্পর্কে তো বলতে পারবো না নিশ্চিতভাবে। কিন্তু এটা আমি বলতে পারি যে এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে যেভাবে অপারেশন সিঁদুরকে প্রজেক্ট করা হয়েছে সেটা সত্যি আমাদের সবার মধ্যে খুব আগ্রহ জন্ম দিয়েছে। এবং আমি তো যখন আসছিলাম তখন দেখলাম যে সমস্ত শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা তারা এখানে ভিড় ম্যানেজমেন্ট করছেন সেটা। কাজে আমি মনে করি যে পুজোর সময় সার্বিকভাবে আমরা যে এই পুজোটাকে সম্পন্ন হতে দেখছি এটাকে আমাদের পজিটিভলি নেওয়া উচিত। না দেখো, অভিযোগ যে উঠছে সেই অভিযোগগুলো যারা করছেন তারা ডেফিনেটলি বলতে পারবেন। এবং সজলদা তিনি পুজোটা অর্গানাইজ করছেন, কাজে সজলদা ডেফিনেটলি তার যে বক্তব্য সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু প্রশাসনের যে দিকটা, যেভাবে আমরা তো দেখছি যে প্রচুর মানুষ ভিড় করছেন এবং এটা প্রশাসনের কাছেও একটা চ্যালেঞ্জ থাকে, শুধু এই পুজো না সব পুজোকে। সেখানে দাঁড়িয়ে আমি কোনো জাজমেন্টে যাব না যে প্রশাসন এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কি করছে না। এই জাজমেন্টে যাওয়াটা আমার পক্ষে সঙ্গত নয়, কারণ যদি কোনো ভুলচুক হয়, যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে তখনও তো সেটা প্রশাসনের দায়িত্ব এবং সংগঠকদের দায়িত্ব হবে। কাজে আমার মনে হয় যে সংগঠক যারা এবং প্রশাসক যারা তারা ভয়েই চান যে যাতে সবাই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ঠাকুর দেখে। কাজে আমি এই অভিযোগ নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি এই অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখব। প্রশাসনের নিশ্চিতভাবে তাদের যুক্তি রয়েছে, সংগঠক তাদেরও যে বক্তব্য সেই বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ। কাজে তাদের নিজেদের বক্তব্য থাকবে। এখনো চলছে, এটা খুব পজিটিভ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভালো লাগছে। এটা সন্তোষ মিত্র স্কোয়ারকে তো কোনোদিনই কোনো রাজনীতির আধারে বেঁধে রাখা যায় না। সন্তোষ মিত্র স্কোয়ার মানে সজলদা, তার আগে প্রদীপদার যে পুজো, আমরা যখন আমি যখন কলকাতায় আসিনি তার আগে থেকে আমি লেবুতলার পুজো সম্পর্কে পরিচিত। তো এটার সঙ্গে আমি অন্তত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হিসেবেই দেখি। এর সঙ্গে কোনো রাজনীতি আমি দেখি না, এবং সব রকমের মানুষ আছেন, এখানে অন্য রাজনৈতিক দল যারা সজলদার রাজনৈতিক দল করেন না তারাও আসেন, তারাও প্রশংসা করেন। তো আমার মনে হয় এটাকে একদমই রাজনীতির চোখে দেখার কিছু নেই। আমার খুব ভালো লাগছে। আমি সজলদার পুজোয় আসাটা আমার মাস্ট, সজলদা আমার দাদা, তো আমাকে আসতেই হবে। সজলদার পুজো একবার অন্তত ঘুরে যাওয়ার চেষ্টা করি। আর সেখানে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর আমাদের একদম হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডেফিনেটলি সেটা আলাদাভাবে প্রত্যক্ষ করতে পারছি, এটা তো আমাদের শ্রদ্ধার্ঘ্য না, আমাদের আর্ম ফোর্সেসকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। এবং যারা নিহত হয়েছেন ওই ভয়ঙ্কর একটা জঙ্গি হত্যা লীলায়, তাদের যে পরিবার, তাদের উদ্দেশ্যে আমাদের সবার যে সলিডারিটি সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো ডেফিনেটলি ইটস স্পেশাল। এটা তারা বলতে পারবে না, এটা তো আমার পক্ষে বলা সম্ভব।
পারবো না। এটা প্রত্যেক মানুষ যে কে কি বলছেন সেটা ডেফিনেটলি তার মতামত। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আমার সন্তোষ মিত্র স্কোয়ার কেমন লেগেছে এবং আমি কেন এসেছি, সেটুকু আমি বলতে পারি। একজন সাংবাদিক হিসেবে আমি সেটুকু বলতে পারি, তার বাইরে আমি কোনো মন্তব্য করবো না।